প্রয়োজন ব্যতীত কেউ তোমার খবর রাখবে না। তুমি যার কাছে যতটা প্রয়োজন তার কাছে তোমার গুরুত্বটাও ঠিক ততটুকুই। এর চেয়ে ১ ইঞ্চি বেশিও না, আবার ১ ইঞ্চি কমও না। ভালো রাখতে হলে আগে ভালো থাকতে হয়। ভালোবাসতে হলে আগে নিজেকে ভালোবাসতে হয়। তাই আপনি যতই চেষ্টা করেন না কেন অন্যকে ভালো রাখার বা অন্যকে ভালো নিয়ে থাকার, দেখবেন আপনি পারবেন না। যতক্ষণ না পর্যন্ত আপনি নিজেকে ভালোবাসবেন, নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন, আপনি চাইলেও শত চেষ্টা করলেও অন্যকে নিয়ে ভালো থাকতে পারবেন না, আবার অন্যকে ভালোবাসতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে। আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের এই ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখতে পাচ্ছেন ঘুম থেকে উঠে সবার আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এটা ছিল আমার প্রথমের ডায়লগ, বাট ইদানিং এমন হয়ে গিয়েছে যে আমি ঘুম থেকে উঠে বাসার সমস্ত কাজ শেষ করে ফেলি, তারপরে এসে আগে আমাকে ঘর দোর গুছাতে হয়। এর কারণ বাসায় তো শুধু এখন আমি একা থাকি না, আরো অনেকেই থাকে। তো তারা যেহেতু ঘুমায়, তো আমি চাইলেও তাদেরকে উঠিয়ে তারপরে বিছানাটা পরিষ্কার করতে পারি না। আর আমার কাছে মনে হয় বিছানা যতক্ষণ পর্যন্ত গোছানো না থাকে ততক্ষণ কোনো কিছুই ঠিকঠাক মতো মনে হয় না। আমার কাছে মনে হয় বিছানা গোছানো থাকবে, ফ্লোরটা পরিষ্কার থাকবে, বাস দুনিয়ায় সবকিছু গোছানো আছে। এক একজনের এক এক রকম ফোবিয়া থাকে, এক একজন এক এক ভাবে ঘর গোছানো পছন্দ করে। ঘরে অনেক রকম কাজ থাকে, যেমন ঘর গোছানো, ঘর সাজানো, সেই সাথে ঘর পরিষ্কার করা সহ রান্নাঘর পরিষ্কার করা, রান্নাঘরের অনেক কাজ সহ রান্না করা। কিন্তু এই সব কিছু কিন্তু ঘরের মধ্যেই করতে হয়, অ্যান্ড এই সবগুলোই কিন্তু ঘরেরই একটা কাজ। কিন্তু এই সব কাজের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে রান্না করা। আর রান্না করার পরে যদি কোনো কিছু পছন্দ হয় সেটা হচ্ছে সুন্দর করে ঘর গোছানো। এক একজনের এক এক রকম পছন্দ থাকে। আমার এগুলো পছন্দ। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট্টখাট্ট কিছু অল্প কাজ করে নিলে ঘর দোর কিন্তু সুন্দর করে গুছানো থাকে। যেমন আমি এখানে বিছানাটাকে আগে প্রথমে গুছিয়ে নিয়েছি, দেন বিছানার আশেপাশে যে জায়গাগুলো ছিল ওগুলোকেও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে আরো যে সকল ফার্নিচার গুলো আছে এগুলোকেও কিন্তু সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রাখতে হবে, নয়তো দেখা যায় কি এলোমেলো লাগে দেখতে। যেমন এই যে এখানে দেখতেই পারলেন গামছা ছিল, আরো কি কি হাবিজাবি ছিল। আর এখন এই যে ইশরাত আছে, ইশরাতের বই এখানেই আছে ইদানিং। তো এগুলোকে আমি সুন্দর করে সরিয়ে সরিয়ে নিয়ে আস্তে আস্তে পরিষ্কার করে ফেলছি। আর ঘর গুছানো জিনিসটা না একদম ইজি। আপনি ছোটখাটো কিছু কাজ করে একদম অল্প কিছু টেকনিক খাটালেই দেখবেন আপনার সংসার জীবন একদম আরামসে কেটে যাবে। ঘর বাড়ি পরিষ্কার রাখার সহজ কিছু উপায় আছে, সেগুলো আপনি ঘরটাকে সবসময় ধুলাবালি মুক্ত রাখবেন এবং যে জিনিসটা যেখানে রাখার কথা সেই জিনিসটাকে সেখানেই রেখে দিবেন। দেখবেন আপনার ঘর বাড়ি একদম পরিষ্কার হবে। আর সেই সাথে যেহেতু রান্নাঘরটা আমাদের ঘরের মধ্যেই পড়ে, রান্নাঘরে বেসিন বা সিঙ্ক যেটাই বলেন না কেন, এইখানে কখনোই আপনি হাঁড়ি পাতিল জমতে দিবেন না। আর রান্নাঘর যে সারফেসটা থাকে সেই সাথে চুলা, এই দুইটা জিনিস সবসময় পরিষ্কার রাখবেন। দেখবেন আপনার ঘর বাড়ি সবসময় পরিষ্কার এবং পরিপাটি মনে হবে। সেই সাথে ঘরে সুন্দর কিছু পর্দা লাগাবেন, দেখবেন আপনার ঘরটা দেখতে অসম্ভব সুন্দর লাগবে। আর এই যে এখানে আমি কথা বলতে বলতে কিন্তু আমার ঘরের আশেপাশে যে ফার্নিচার গুলো আছে ওগুলো থেকেও কিন্তু ডাস্টিং করে নিচ্ছি। এখন সবকিছু সুন্দর করে ঝেড়ে ঝুড়ে নিয়ে ফ্লোরটাকে আগে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব। আমার বাসায় একজন আপা আছে, তিনি একদিন এসে ঘর ঝাড়ু দেয়, অন্যদিন এসে আবার কাপড় চোপড় ধয়। এই দুইটাই তাকে দিয়ে আমি মোটামুটি কাজ করাই, অন্য তেমন কিছু করাই না। তো আজকে আপা কাপড় ধুবে। তো সেই কারণে আমি ভাবলাম যেহেতু আপা কাপড় ধুবে তার মানে অবশ্যই আমাকে ঘরটা ঝাড়ু দিয়ে মুছতে হবে, নয়তো এভাবেই থেকে যাবে। তো সেই অনুযায়ী আমি ঘুম থেকে উঠে ওই যে বললাম বাকি সব কাজ করে নিয়েছি এবং সেই সাথে এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে ঘরটাকে মুছে নিব। আর আমার ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এই দুইটা জিনিস কি বলবো, এত পরিমাণে প্যারা নিতে হয়। কারণ আমার বিড়ালগুলো আমি যখনই ঘর ঝাড়ু দেই এসে নিয়ে ময়লার উপরে বসে থাকে। বোঝেন তাহলে কি অবস্থা। এত সুন্দর পরিষ্কার জায়গা রেখে যেখানে ময়লা সেখানে গিয়ে শুয়ে থেকে ওরা গড়াগড়ি করে। আল্লাহ জানে ওরা কি মজা পায় এই ময়লার মধ্যে গড়াগড়ি দিয়ে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার ঘরটাও অলমোস্ট ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। আর আমার ঘরের মধ্যে যত পরিমাণে ধুলা বা ময়লা না থাকে তার চেয়ে বেশি পরিমাণে থাকে বিড়ালের লোম। আমার বিড়ালগুলো যেহেতু অনেকগুলো এখন বিড়াল, আলহামদুলিল্লাহ এখন আমার 11টার মতো বিড়াল আছে। তো এদের দেখা যায় কি লোম গুলো দিয়ে সারা ঘর বোঝায়।
তো সেই কারণে দেখা যায় ময়লা বা ধুলাবালির চেয়ে ঘরের মধ্যে লোমের সংখ্যাটাই বেশি। তো ঘরটা ঝাড়ু হয়ে যাওয়ার পরে এখন ঘরটাকে আমি একটা মপ দিয়ে মুছে নিব। তো মোছার আগে আমি সবসময় ঘর বা ফ্লোর পরিষ্কার করার সময় ফ্লোর ক্লিনজারের যে লাইজল আছে সেটা ব্যবহার করি। তো এবার দেখলাম যে লাইজলের চেয়ে আমার কাছে স্যাভলনটা মনে হলো বেশি ইফেক্টিভ হবে হয়তো। একই সাথে স্যাভলনটা দিয়ে আমরা চাইলে কিন্তু গোসলও দিতে পারি, সেই সাথে কোথাও কাটাছেঁড়া হয়ে গেলে সেটাকেও ক্লিন আপ করে নিতে পারি এবং ফ্লোরের যে জীবাণুগুলো থাকে সেগুলোও কিন্তু চাইলে এই স্যাভলন দিয়ে পরিষ্কার করা সম্ভব হয়। তো দেখলাম একটা জিনিসের যেহেতু মাল্টিপারপাস হয়ে আছে, তো কেন না আমি লাইজল বাদ দিয়ে এটাই নেই, যেহেতু সব কাজে ব্যবহার করা যাবে। সেই চিন্তা করে এবার আর লাইজল নিয়ে এসেছি স্যাভলন, সব কাজে ব্যবহার করা যাবে এই ভেবে। তো এই যে এখন আমি চলে এসেছি ঘরটা মোছার জন্য। আর ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা বললাম তো টু টাফ ফর মি, কারণ এরা এত পরিমাণে বিরক্ত করে যা বলার মতো না। এখানে দেখতে পাচ্ছেন, আর আমি একটা জিনিস খেয়াল করেছি যে আমার ঘর মুছতে যতটা না সময় লাগে ঘর ঝাড়ু দিতে তার চেয়ে ডাবল ট্রিপল সময় লাগে। আমার আপা এসে করে কি উপর থেকে ঝাড়ু দিয়ে দিয়ে চলে যায়, দেন এসে ঘর মুছে। আর ঘরের মধ্যে মানে প্রায় জায়গায় দেখা যায় কি ঝাড়ু দেওয়ার পরে ময়লা টয়লা পড়ে থাকে। বাট আমি ফিল করি যে আমি যখন একটা কাজ করব সেই কাজটার পরে যখন আমি নেক্সট স্টেপে যাব সেই স্টেপটা যেন আমার জন্য সুবিধাজনক হয়। এই জন্য আমি যখন ঘর ঝাড়ু দেই তখন ভালো করে ঘরটা ঝাড়ু দেই, যেন আমার যদি এটাও মনে হয় যে আমি ঘর মুছবো না, ওই ঝাড়ু দেওয়াতেই যেন আমার ঘরটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। আমি খুব সময় নিয়ে এবং খুব ধৈর্যের সাথে ঘরটাকে ঝাড়ু দেই। একটা ঘর ঝাড়ু দিতে আমার 10 থেকে 15 মিনিট সময় লাগে আমি ঘর ঝাড়ু দিই। তো এই যে কথা বলতে বলতে তো দেখতেই পারলেন আমার ঘরটাকে আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছে নিয়ে সুন্দর করে গুছিয়ে ফেলেছি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা চলে এসেছি কিছু সন্ধ্যার নাস্তা বানানোর জন্য। আমার হাজবেন্ড হচ্ছে অফিসে চলে যাবে এখন, তো অফিসে যাওয়ার আগে ওকে কিছু খাবার টাবার বানিয়ে দিতে হয়, ও নিয়ে যায় মাঝে মাঝে। তো বললো যে আজকে বললো আমার জন্য একটু নুডলস রান্না করে দাও। তো যেমন আবদার তেমন কাজ করে দিচ্ছি, বেচারার জন্য নুডলস বানাচ্ছি। বেচারা বাসায় খুবই কম থাকে, খাবার দাবারও সেরকম সময় মতো খেতে পারে না। আর কিছু মানুষ আছে যারা ধরেন খুব কি বলবো নাখরাওয়ালা, ঠিক আছে, মানে কিছু পারি না পারি, নাখরা ঠিক আছে 16 আনা। তো আমার হাজবেন্ড হচ্ছে ওই ধরনের, সে সব ধরনের খাবার খেতে পছন্দ করে না, ভালো হলে খাবে নয়তো খাবে না। তো তার এইসব কারণে মাঝে মাঝে খুব রাগও লাগে, আবার তখন আবার খারাপও লাগে যে বেচারা খাই বাসায় এক বেলা, তো সেটাও যদি তার পছন্দ মতো না হয় তখন আমার কাছেও বেশ খারাপ লাগে। তো এখানে তার জন্য আমি নুডলসটা বানিয়ে নিচ্ছি। আর নুডলস বানানো আহামরি তেমন কোনো কিছুই না, একদম ইজি। জাস্ট আমি এখানে পেঁয়াজ মরিচটাকে ভেজে দেন ডিমটা আগে ভেজেছি, দেন পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজ মরিচটা একটু ভাজা হয়ে গেলে নুডলসের যে মশলাটা ছিল সেটা দিয়ে একটুখানি ভেজে নিয়েছি, আর আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে উপরে স্বাদ মতো লবণ দিয়ে জাস্ট নামিয়ে নিব ভাজা হয়ে গেলে পারে, দ্যাটস ইট। নুডলস বানাতে অনেকে অনেক কিছু ব্যবহার করে, সবজি, দেন হচ্ছে সয়া সস, অনেক রকমের সস, বাট আমি কিছু ব্যবহার করি না, জাস্ট এইভাবে সিম্পল ভাবে দিয়ে দেই। খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়। আমি দেখেছি যদি আপনি সিম্পল মশলায় রান্না করেন সেই রান্নাটা অনেক বেশি টেস্টি হয়, অনেক বেশি মশলা ইউজ করার চেয়ে। তো আমি এইভাবেই রান্না করি, এইভাবেই সার্ভ করি। তো এখন হচ্ছে আমার রান্নাঘরে একটু লাইটের প্রবলেম আছে, তো একেক সময় একেক রকম রং দেখা যায়, তো এটার জন্য প্লিজ কেউ কিছু মনে করবেন না। তো রান্না হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি সবার জন্য। আর এইভাবেই হচ্ছে আজকের দিনটা মোটামুটি পার করলাম ঘরদোর গুছানোর পরে কিছু অল্প টেকনিক খাটিয়ে। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা রাখবো আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে।